আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে এক রকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যখন দলীয় ফোরামগুলোতে সুস্পষ্টভাবে এই নির্দেশনা দিতে শুরু করলেন যে একদিকে যেমন নেতা কর্মীদের দেশে ফিরে যাওয়া, এলাকায় ফিরে যাওয়া, এলাকায় গিয়ে সক্রিয় হওয়া, কার্যালয়গুলো খুলতে শুরু করা, সেসব বিষয়ে উদ্যোগী হওয়া এখন প্রয়োজন, তেমনি তিনি যেই সুস্পষ্ট নির্দেশনাটা দিলেন সেটা হচ্ছে সামনেই স্থানীয় নির্বাচন এবং আওয়ামী লীগের প্রার্থীরা স্থানীয় নির্বাচনে অংশ নেবেন, কারণ ইউনূস সরকার অবৈধ সরকার, সেই সরকার আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা আওয়ামী লীগ মানে না। তখন আওয়ামী লীগ সভানেত্রীর এমন আত্মবিশ্বাসের সঙ্গে এই সুস্পষ্ট নির্দেশনায় এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও এমন সমালোচনা করছিলেন, আর আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী বলে পরিচিত পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সব স্ট্যাটাস দিচ্ছিলেন যে শেখ হাসিনা কিসের ভিত্তিতে এমন নির্দেশনা দিচ্ছেন, কারণ এখনো বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ যে দলগুলো ক্ষমতার কেন্দ্রে তারা সকলেই আওয়ামী লীগ ঠেকাতে প্রস্তুত। এই অবস্থায় কেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদের আরো বিপদগ্রস্ত করতে এমন একটা নির্দেশনা দিলেন, আর কিসের ভিত্তিতেই বা তিনি মনে করছেন যে আওয়ামী লীগের পক্ষে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে? শেখ হাসিনা 1981 সালে বঙ্গবন্ধু হত্যার পর যখন দেশে ফেরার সুযোগ পেলেন তখন দেশের আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তৃণমূলে আওয়ামী লীগ বলে তখন সাংগঠনিক কোনো ভিত্তি প্রায় নাই, মানে ছত্রভঙ্গ অবস্থা সেই 75-এর পর থেকে আওয়ামী লীগের, এবং মামলায় হামলায় ভয়ে একরকম জর্জরিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। সে সময় শেখ হাসিনা সারা বাংলাদেশে পায়ে হেঁটে, নৌকায় চেপে, ভ্যানে চেপে ঘুরে ঘুরে দলকে সংগঠিত করেছিলেন। এবার 5ই আগস্টের পর যখন তাকে নির্বাসিত জীবন নিতে হয়েছে তখন তিনি সবচেয়ে যেই মানে শক্তিশালী একটা কৌশল হাতে পেলেন সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তিনি দেখলেন যে ইন্টারনেটের মাধ্যমে তিনি একেবারে তৃণমূলে যে নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন সেটা তার পক্ষে প্রধানমন্ত্রী পদে বসে যেমন সম্ভব ছিল না, ঠিক তেমনি 1981 সালের আগে তিনি যখন দলে কাজ করা শুরু করেছেন 1975-এ বঙ্গবন্ধু হত্যার পর, তখনও তার পক্ষে সম্ভব ছিল না। সেই শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক যোগাযোগ গড়ে তুলেছেন 2024-এর আগস্টের পর থেকে। এই নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীদের ভেতরেও এক রকমের সমালোচনা ছিল যে শেখ হাসিনা কাদের সঙ্গে আলাপ করছেন, তৃণমূলের কোনো পদ পদবি না থাকা নেতাকর্মীদের সঙ্গে এ ধরনের, মানে তৃণমূলের কোনো পদ পদবি না থাকা আওয়ামী লীগ পন্থী ব্যক্তিদের সঙ্গে বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এমন কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে কি লাভ হবে নেত্রীর, বরং তিনি কেন দলের নতুন নেতৃত্ব নিয়ে আসছেন না? শেখ হাসিনা তার অভিজ্ঞতা এবং তার নেতৃত্বের যে জাদুকরী ক্ষমতা, যে ক্ষমতায় তিনি আওয়ামী লীগকে 75-এর ভয়াবহ দুর্যোগময় সময়ের পর আবার টেনে তুলে দাঁড় করিয়ে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন, তারপর আরো অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের পর এ দফায় তিনি নিশ্চিতভাবেই জানতেন যে শেষ পর্যন্ত এলাকার রাজনীতিকে সক্রিয় করা, তৃণমূলের রাজনীতিকে সক্রিয় করা এবং আওয়ামী লীগের আদর্শপন্থী ব্যক্তিদেরকে একত্র করাই আওয়ামী লীগকে শক্তিমান করে তুলবে। এবং শেখ হাসিনা এখন যখন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতেই হবে, তখন তিনি এরই মধ্যে জানেন যে সারা বাংলাদেশে স্থানীয়ভাবে আওয়ামী লীগ পন্থী, আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, মুজিবাদর্শে বিশ্বাসী মানুষ অপেক্ষা করছেন, পেশাজীবী মানুষ, সাধারণ মানুষ অপেক্ষা করছেন, যারা কিনা একটা রাজনৈতিক পরিসর যে কোনোভাবে আওয়ামী লীগের জন্য তৈরি করতে যে কোনো ধরনের ঝুঁকি নিতে প্রস্তুত। শেখ হাসিনা 2025-এর পুরো সময়টাই এলাকা ভিত্তিক
সংগঠনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ করেছেন। মানে তার প্রত্যেকটা বৈঠক হয় সংসদীয় দলের আসন ভিত্তিক, না হলে এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু কোনো এলাকায় বা কোনো সংসদীয় আসনে তিনি কাউকে নেতা নির্বাচন করে দেন নাই। এটাতেও সিনিয়র নেতাদের মধ্যে ক্ষোভ আছে, সমালোচনা আছে, কিন্তু শেখ হাসিনা অপেক্ষা করেছেন এমন ভাবে সংগঠনকে উজ্জীবিত করতে যে যাতে ওই এলাকায় এরই মধ্যে যেই ব্যক্তিরা টিকে গেছেন, থেকে যেতে পেরেছেন, কিন্তু বুকে আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন, অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ধারণ করেন, সেই ব্যক্তিরা যাতে এখন সামনের সারিতে চলে আসতে পারেন। মানে শেখ হাসিনা তো একথা বলেই এসেছেন যে যে নেতৃত্ব নেবেন যে এলাকায় সেই আওয়ামী লীগের নেতা হবেন এরপর। কাজেই শেখ হাসিনা জানেন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার জন্য তেমন ব্যক্তিরা প্রস্তুত। শেখ হাসিনা কি মনে করছেন আওয়ামী লীগের ঝান্ডা উঁচিয়ে, আওয়ামী লীগের লোগো নিয়ে, নিষেধাজ্ঞা উঠিয়ে তারপর স্থানীয় নির্বাচনে অংশ নেবে? মোটেও নয়। শেখ হাসিনা সুস্পষ্টভাবে দলীয় ফোরামে বলছেন যে কোনো ভাবে শুধু স্থানীয় নির্বাচনে নয়, মানে স্থানীয় নির্বাচনে তো বটেই, সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যখন যেখানে নির্বাচন হবে সেখানে শেখ হাসিনার ভাষায় আমাদের লোক, আওয়ামী লীগের লোক তো থাকতে হবেই। এমনকি পেশাজীবীদের যত নির্বাচন, বার কাউন্সিল নির্বাচন সহ যত পেশাজীবী নির্বাচন হবে সেগুলোতেও আওয়ামী লীগের লোককে অংশ নিতে হবে। শেখ হাসিনা বলছেন প্রয়োজনে অন্য নামে, সামাজিক সংগঠনের নামে। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। যে আমাদের সংগঠন যতই নিষিদ্ধ করুক, ওই অবৈধভাবে ক্ষমতা দখলকারী, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুসের ওই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো অধিকার নাই। কাজে আমরা তো নিষিদ্ধ মানি না। সামনে ইলেকশন, সেটা আইনজীবী হোক, পেশাজীবী হোক, যেখানে যত ইলেকশন হবে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা কন্টেস্ট করব। এটা আমাদের সিদ্ধান্ত। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যতগুলি ইলেকশন হবে আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করবে। দরকারে একটা সামাজিক প্রতিষ্ঠানের নাম নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে, কিন্তু করতে হবে অংশগ্রহণ, আমাদের লোক যেতে হবে। দেখেন, শেখ হাসিনা 1981 সালের পর যখন আওয়ামী লীগকে সংগঠিত করতে সারা বাংলাদেশময় ভ্রমণ করছিলেন, তখন কিন্তু তিনি এই যে তার জনসংযোগে শুধুমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গেই সংযোগ তৈরি করেছেন তাই নয়। তখন তিনি কৃষক সংগঠন থেকে শুরু করে থিয়েটার সংগঠন, আবৃত্তি পরিষদ, কবিতা পরিষদ থেকে শুরু করে সকল রকম মুক্ত চিন্তার, প্রগতিবাদী চিন্তার, সাহিত্য চর্চার বিভিন্ন সংগঠন, সামাজিক আন্দোলনের বিভিন্ন সংগঠন, সেগুলোর সঙ্গেও এমন সংযোগ স্থাপন করেছিলেন যে মনে করে দেখুন যে পুরো 80-র দশক, 90-এর দশক জুড়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত, কিংবা শেখ হাসিনা এমনকি 96-এ ক্ষমতায় আসবার পরেও এবং তারপর আবারও যখন তিনি বিরোধী দলে গেলেন তখন পর্যন্ত তিনি কিন্তু নিয়মিতভাবে বাংলাদেশ জুড়ে মানে সকল প্রথম সারির সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনগুলোর বিভিন্ন জাতীয় পর্যায়ের সম্মেলনে নিয়মিতভাবে অতিথি হতেন, নিয়মিতভাবে গিয়ে যোগ দিতেন, এবং এই প্রত্যেকটি সংগঠনে তার একেবারে সুস্পষ্ট যোগাযোগ গড়ে উঠেছিল এবং একরকমের মানে হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠেছিল নেতৃত্ব দানকারী ব্যক্তিদের সঙ্গে। মানে ধরেন, খুব বড় বড় উদাহরণ দিই, কবিতা পরিষদের জাতীয় কবিতা পরিষদের প্রতি বছরের যে সম্মেলন ফেব্রুয়ারি মাসে, সেটাতে শেখ হাসিনা মঞ্চে উপবিষ্ট থাকেন। ধরেন গণ আদালত জাহানারা ইমামের, শহীদ জননী জাহানারা ইমাম গণ আদালত করেন, সেখানে শেখ হাসিনা যুক্ত থাকেন, শেখ হাসিনা গ্রাম থিয়েটারে যুক্ত থাকেন, শেখ হাসিনা কৃষক ফোরামে যুক্ত থাকেন। এই পুরো বিষয়গুলো শেখ হাসিনা সেই জায়গা থেকে করেছিলেন যে আওয়ামী লীগ কোনো একটা ছাতার নিচে অবস্থিত দল নয়। মানে আওয়ামী লীগের নেতা কর্মী, ভোটার, সমর্থকেরা সকলে মিলে যে আওয়ামী লীগের মানে লোগো আর ঝান্ডা উঁচিয়ে এবং এই আওয়ামী লীগ দলটার সদস্য পদ গ্রহণ করে আওয়ামী লীগের আদর্শ ধারণ করেছেন তা নয়। আওয়ামী লীগের রাজনীতিটা হচ্ছে এমন একটা আদর্শিক রাজনীতি যার ভিত্তি মুক্তিযুদ্ধ, যার ভিত্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যার ভিত্তি
বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, এমনকি যার ভিত্তিতে যেই জায়গায় অত্যন্ত শক্তিমান ভাবে আছেন বাংলাদেশের সেই সব ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা যারা বাংলার ইসলামকে ওয়াহাবি ইসলাম মনে করেন না, যারা বাংলার ইসলামকে মাজার বিরোধী, মাজার ভাঙচুর পোড়ানোর পক্ষের বলে মনে করেন না, যারা বাংলার ইসলামকেও অনেক বেশি তার সংস্কৃতি এবং কৃষ্টির সাথে অন্তর্ভুক্তিমূলক বলে মনে করেন। কাজেই সেই সংগঠনগুলো যে দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুর সমর্থক, দশকের পর দশক ধরে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু হয়ে উঠতে পাকিস্তান আমল থেকে সাহায্য করেছেন, আওয়ামী লীগকে এতটা শক্তিমান দল হয়ে উঠতে সাহায্য করেছেন, এবং তার ফলে যে বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আওয়ামী লীগের পক্ষে রাজনীতিতে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব হয়েছে, এই তাত্ত্বিক বিষয়গুলো যখন আওয়ামী লীগের রাজনীতি থেকে একরকমের অপসারিত হয়েছে পদ পদবীর আড়ালে, শেখ হাসিনা সেটা ভোলেন নাই। কাজেই শেখ হাসিনা জানেন বার কাউন্সিল থেকে শুরু করে সকল সামাজিক পেশাজীবী সংগঠনে এবং স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের লোক, শেখ হাসিনার ভাষায় আমাদের লোক অংশগ্রহণ করবার জন্য প্রস্তুত আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সে কারণেই ব্যাপক মনোযোগ কেড়েছে, কারণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখিয়ে একরকমের বা অনেক পক্ষকে চমকে দিয়ে আওয়ামী পন্থীরা 7টি পদে জয়লাভ করেছেন, যার মধ্যে সভাপতি সম্পাদক পদ আছে। আর বিএনপি পন্থী আইনজীবীরাও, বিএনপি তো আলাদা করে প্যানেলই দিয়েছে ঘোষণা দিয়ে ঝান্ডা উঁচিয়ে, বিএনপি ক্ষমতাসীন বিএনপিও 7টি পদ পেয়েছে আর জামায়াত পেয়েছে মাত্র 1টি পদ। মানে শেখ হাসিনা যে কৌশল বলেছেন এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা কিন্তু সে কৌশল প্রয়োগ করেছেন। তাদের আওয়ামী লীগে কোনো পদ পদবি নাই, কিন্তু তারা নির্বাচনে অংশ নিয়েছেন, কোনো প্যানেল ঘোষণা করেন নাই, কিন্তু এলাকায় তারা আওয়ামী পন্থী হিসাবে এতটাই পরিচিত যে এখন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে যে সভাপতি সম্পাদক সহ 7 পদে আওয়ামী পন্থীরা জিতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে। কাজেই শেখ হাসিনা 2024 আগস্টের পর থেকে যে ব্যাপক জনসংযোগ করেছেন, যার ভিত্তিতে তিনি সারা বাংলাদেশের সকল পেশার মানুষের মধ্যে একেবারে তৃণমূল পর্যন্ত আওয়ামী আদর্শে উদ্বুদ্ধ, আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ এমন ব্যক্তিদের খুঁজে পেয়েছেন যারা আওয়ামী লীগের রাজনৈতিক পরিসর তৈরির জন্য এখন ঝুঁকি নিতে প্রস্তুত। তাদের উপর ভিত্তি করেই আসলে শেখ হাসিনা আত্মবিশ্বাস দেখাচ্ছেন যে আওয়ামী লীগ শিগগিরই ফিরবে এবং আওয়ামী লীগ স্থানীয় নির্বাচন এবং সকল নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিসর তৈরি করেই ফিরবে। এবং সে কারণে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেরার আহ্বান জানাচ্ছেন, নির্দেশনা দিচ্ছেন। এখন এই পরিস্থিতিতে পুরনো নেতা কর্মীদের যারা ফিরতে পারবেন, ফিরে এলাকায় সক্রিয় হতে পারবেন, এলাকার দলকে সক্রিয় করতে পারবেন, তারা টিকবেন। আর যারা এই কাজে আসতে পারবেন না, মানে যারা এখন থেকে দেশে ফেরার ঝুঁকি নিয়ে আইনি লড়াই করে এবং এলাকার পরিস্থিতি মোকাবেলা করে এলাকায় টিকে যেতে পারবেন না, তারা টিকবেন না, তারা ঝরে পড়বেন। শেখ হাসিনা সম্ভবত দলকে পুনর্গঠনের বিষয়েও সেই নীতি নিয়েছেন। আগামী স্থানীয় নির্বাচন মানে এখন থেকে পেশাজীবীদের যেসব নির্বাচন শুরু হলো, বিভিন্ন বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে এবং স্থানীয় যে নির্বাচন আসছে সেগুলো তাই আওয়ামী লীগের জন্য দল হিসেবে এক মহা গুরুত্বপূর্ণ সময়। শেখ হাসিনা জানেন আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণের